তো দেখো যাদের বড় বড় বিয়োগ অঙ্কগুলো করতে সমস্যা হয় আজকে ভিডিওতে আমরা কিন্তু এই বড় বিয়োগগুলো কিন্তু খুব সহজে আমরা শিখে নেব। তোমাদের যে দায়িত্বটা হচ্ছে সেটা হচ্ছে একটু মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবে, এবং পুরো ভিডিওটা তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এই অঙ্কটা আমি তোমাদেরকে বুঝাই দিব খুব সহজে। তো চলো আমরা শুরু করছি। দেখো এখানে কিন্তু উপরে যে সংখ্যাটা আছে এটা কিন্তু সম্পূর্ণ সংখ্যা যদি ধরি তাহলে এটা কিন্তু বড় সংখ্যা টোটালি, আর এখানে নিচের সংখ্যাটা কিন্তু ছোট। কিন্তু এখন কথা হচ্ছে যখন আমরা যখন বিয়োগ করতে যাব তখন আমাদের কিন্তু ডান পাশ থেকে বিয়োগ করে আসতে হয় এক ঘর করে করে। তো এই এক ঘর করে করে যখন বিয়োগ করতে যাই তখনই হচ্ছে ঝামেলা। দেখো যেমন হচ্ছে এখানে এককে আছে এক, এখানে আছে এক, এখানে আছে দুই। এই যে এক আছে না, এই যে এটা কিন্তু ছোট সংখ্যা, নিচেটা কিন্তু বড় সংখ্যা। তাহলে ছোট সংখ্যা থেকে আমরা জানি বড় সংখ্যা বিয়োগ করা যায় না, তখন কি করতে হবে? তো দেখো আমি ভেঙে ভেঙে করে দেখাচ্ছি তোমাদের একটু যাতে বুঝতে সুবিধা হয়। তো একটু মনোযোগ সহকারে দেখো। দেখো এক থেকে আমরা জানি 8 এটা বিয়োগ করা যাবে না, সেজন্য বাম পাশ থেকে 1 দশক কিন্তু আমাকে ধার আনতে হবে। এক আনবো মানে এক আনবো যে না, মানে এক আনবো মানে 1 দশক নিয়ে আসবো। 1 দশক মানে 10 নিয়ে আসবো আমি, 10 এনে এখানে যোগ করব। তো যখনই আমরা এক এক নিয়ে আসবো, এক ধার আনবো, তার মানে হচ্ছে 1 দশক এনেছি, এটা ধরতে হবে। ঠিক আছে? তো এখানে 2 আছে, এখান থেকে আমরা 1 দশক এখানে নিয়ে যাব। তো আমরা যদি এখান থেকে 1 দশক নিয়ে যাই তাহলে এটার সাথে 10 যোগ হবে, তাহলে হবে কত? 11। এখানে যদি 2 থাকতো তাহলে 12 হতো, যদি এখানে 6 থাকতো তাহলে 16 হতো। যেহেতু এখানে 1 আছে তাইলে আমরা কত ধরবো? 11। 11 থেকে 8 বিয়োগ করলে আমরা জানি কত? 3। 11 থেকে 8 বিয়োগ করলে কত? 3। ঠিক আছে? এখানে কত আছে এখন? এখানে এখন 2 নাই, কারণ এখান থেকে আমরা এখানে দিয়ে ফেলছিলাম। এখানে আছে কত? 1। এখানে কত আছে এখন? 1। কেন 1 আছে? কারণ এখান থেকে আমরা এখানে ধার দিয়ে ফেলেছিলাম। এখন এই যে এখানে 1 আছে, এই 1 থেকে তো আবার 7 বিয়োগ করা যাবে না, তখন তুমি কি করবা? তখন তোমার এই যে এখানে যে 3 আছে, এখান থেকে 1 দশক আমরা এখানে নিয়ে যাব, অর্থাৎ 1 আমরা ধার দিব। ওকে, 1 ধার দেবো মানে কত দিব? 10 দিব। তাহলে 1-এর সাথে 10 যোগ করলে কত হবে? 11 হবে। 1-এর সাথে 10 যোগ করলে কত হবে? 11 হবে। এই 11 থেকে এখন আমাকে 7 এটা বিয়োগ করতে হবে। তাহলে 11 থেকে 7 যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের থাকবে কত? 4। ঠিক আছে? এখন এখানে কত আছে? এখানে আছে 2। কেন 2 আছে? কারণ আমরা এখান থেকে একই দিকে একে ধার দিয়েছিলাম। তাহলে এখানে আছে কত এখন? 2। এই 2 থেকে 6টা কিন্তু বিয়োগ করা যাবে না, সেই জন্য আমাকে কী করতে হবে? যে 5 থেকে 1 দশক আমাকে এখানে ধার আনতে হবে। 1 দশক মানে 1 আমরা ধার আনবো, 1 আনবো মানেই কিন্তু আমরা 1 দশক আনবো, 10 নিয়ে আসবো। তাহলে এখান থেকে 1 দশক যদি নিয়ে আসি তাহলে 2 এর সাথে 10 যোগ করলে কত হবে? 12 হবে। তাহলে এখানে আছে কত? 12। এখন কিন্তু এখানে কিন্তু 5 না, কিন্তু কেন? কারণ এখান থেকে আমরা এখানে নিয়ে ফেলেছিলাম, সুতরাং এখানে কিন্তু এখন 4 আছে, খেয়াল রাখবে কিন্তু। তাহলে এখানে আছে কত? এখন 12। এই 12 থেকে 6 যদি আমরা বিয়োগ করি তাহলে হবে কত? 6। এখানে কত আছে? 4। এখানে কত আছে? 4, কারণ আমরা এখানে ধার দিয়ে ফেলেছিলাম। এখানে আছে কত? 4। তো 4 থেকে 3 গেলে হচ্ছে কত? 1। এখানে একটা বিষয় বলি, সেটা হচ্ছে যখনই আমরা এক ধার নিয়েছিলাম প্রত্যেকটা সংখ্যা থেকে, তখনই মনে রাখবে যখন তুমি এক ধার নিবে তার মানে 1 যোগ করবে না, ওই সংখ্যার সাথে 10 যোগ করবে। যেমন ধরো এখানে 1 ছিল, আমরা এখান থেকে 1 এনেছিলাম, তার মানে ওই 1-এর সাথে আমরা 10 যোগ করেছি। আমরা বলি না যে 1 ধার দিয়েছে, 1 ধার না, কিন্তু 1 ধার দিয়েছি, ঠিক আছে, কিন্তু আমরা এটা ধরার সময় ধরবো যে 1 দশক ধার দিয়েছি, অত 10 ধার দিয়েছি। ঠিক আছে? এখন এখানে কত আছে? 8। এখানে কিন্তু এখান থেকে কোনো আমরা কিন্তু ধার দিই না, এখানে কিন্তু 8 ছিল, যা ছিল তাই আছে, কিন্তু এখানে 8 ছিল। এই 8 থেকে 2 গেলে আমাদের থাকবে কত? 6। 8 থেকে 2 গেলে কত? 6। তো আশা করি এই বিয়োগ অঙ্কটা বুঝতে পেরেছো। তো যদি এই অঙ্কটা বোঝানোটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা কী করবে, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তারপর হচ্ছে যে এখানে একটু পাশে একটা আমরা ছোট একটা বিয়োগ অঙ্ক দিয়েছি। এই দেখ, এখানে উপরেটা হচ্ছে ছোটো সংখ্যা, নিচেটা কিন্তু বড় সংখ্যা। তখন তুমি কিভাবে এই বড় বিয়োগ অঙ্কটা তুমি করবে? তো এইটা কিভাবে করবে সেটা অঙ্কটা তুমি বাড়িতে করে বাসায় করে আমাকে কিন্তু অঙ্কটা আনসারটা কিন্তু কমেন্ট বক্সে দিবে। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি ভিডিওতে লাইক দিবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য।